অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? আমার নাম জি, নন্দিনী। নন্দিনী। নন্দিনী আপুর বয়স কত? এই 17-18। কেন আসছেন এই ভিডিওর সামনে? অনেক কষ্ট করে ভাইয়া, বুঝছেন? অনেক কষ্টের মাঝে আছি, তার জন্য এই প্রতিবেদনের সামনে আইলাম, ভিডিওর সামনে। আচ্ছা আচ্ছা, থাকেন কোথায় নন্দিনী আপু? আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা, কেন আসছেন আবার বলেন তো? কেন মানে আসছেন আমার একটু আবার ছোটবেলায় বলেন। আমার আম্মু মারা গেছে। আমার আচ্ছা। আব্বু বিয়ে করে আমাদের এখন খোঁজ খবর নেয় না। আমার ছোট একটা বোন আছে, বোনটাকে নিয়ে অনেক কষ্ট করি তো, তার জন্য বলছি ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার জীবন সাথী হবে, আমি তাকে বিয়ে করব। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনছেন, সঙ্গে থাকবেন। আরো কিছু তথ্য আপনাদের জন্য উপহার দেব আজকে। যেমন শুনতে চাচ্ছি যে আপনার মানে কেমন বয়সী প্রয়োজন? যে আমার কষ্ট দুঃখ বুঝবে, আমার দায়িত্ব নেবে, আমার পাশে দাঁড়াবে। আমি এমন, যেমনই হোক, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে একটা নাম্বার আর ছবি, এগুলো কার? এটা আমারই। ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে? না ভাইয়া, আমি একটা বাটন সেট চালাই, আমার কোনো ইমোও নাই, কোনো টাচ মোবাইলও নাই। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে আপনাদের জন্য যতটুকু সম্ভব হয় ততটুকু হয়তোবা আমি চেষ্টা করি যে তথ্যগুলো শেয়ার করার জন্য। কিন্তু যদি আপনাদের কিছু তথ্য থেকে যায় সেগুলো আপনাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে। অর্থাৎ কথা হচ্ছে আপনি কল দিয়ে তার থেকে জানতে হবে। আপু, শুনতে চাচ্ছি যে আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছিলেন? আপনার নাম্বারটা আমি অনেক মানে কষ্ট করে মানে জোগাড় করছেন? নিচ্ছি, বুঝছেন? বুঝতে পারছি। প্রিয় দর্শক, আসলে আপনাদের তথ্য অনুযায়ী আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের নাম্বারগুলো দিয়ে রাখি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা পুরো দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। একটু স্কিপ করবেন না, ঠিক আছে? তথ্যগুলো আপনাদের থেকে ওনার থেকে নিয়ে আপনাদেরকে দিয়ে রাখি এই জন্য, যাতে আপনারা কল দিয়ে কথা বলতে পারেন বা নাম ঠিকানা এগুলো জিজ্ঞেস করার যাতে না লাগে। কিন্তু ভিডিওটা না দেখে যদি আপনি তাকে কল দিয়ে দেন তাহলে তার নাম কি, ঠিকানা কোথায় কোথায় থাকে, এগুলো তো আপনি জানলেন না। ঠিক আছে? তো আপু, শুনতে চাচ্ছি যে আপনার মুখে আপনার মানে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা? কেউ যদি সে যদি অপেক্ষা আমাকে করতে মন বলে থেকে করবেন? ভালোবাসে, সে যদি আমাকে বলে সারা জীবনে অপেক্ষা করো, আমি পারবো। আমি এমন একটা মেয়ে, আমি যাকে জবান দিই আমার কথা লড়সড় হয় না, বুঝছেন? আগে বিয়ে শাদী হয়েছিল? না। হয়নি না? হুম। আচ্ছা, এখন কল কি রিসিভ করবেন যদি দর্শকের কল দেয়? কেন রিসিভ করবো না? যে আমার সত্যিকারে মনের মানুষ হবে, আমি সারাদিন রাত 24 ঘন্টা তার কল রিসিভ করবো। সব সময় পাওয়া যাবে না? হুম। সব সময় রিসিভ করবেন তো? হ্যাঁ, সব সময়। আর কত সময় কাজে থাকলে কি আর রিসিভ করতে পারবো? তারপরে একজন আশা ভরসা করে আপনাকে ফোন দিবে। এখন আপনি যদি ফোনটা রিসিভ না করেন তাহলে কেমন দেখা যায় না বিষয়টা? তাই আপনাদের প্রয়োজন হচ্ছে স্ক্রিন থেকে নাম্বারটা নেওয়া। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলছি, ঠিক আছে? ভালো থাকেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। বাকি কথাগুলো তাদের সাথে বললেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে।